শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতটার তাফসিরে আমি তাবারিতে পড়েছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান, তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন, বলে তুলে দাও তুলে দাও তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে এজন্য একটু রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো, বারবার আমারে তুলতে বলো, আমি খাদেম তোমার চাকর। হযরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা। খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে, ছোট করেছে আমার বন্ধুদের মাঝে, তুমি বিচার করো হোসাইনের। আজকে না, জমার দিন বিচার হবে। খুতবা দিচ্ছিলেন হযরত ওমর, ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো। বলে হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানকে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা, খাদেম বলে অপমান করেছো। হযরতে হোসাইন বললেন হ্যাঁ আমি বলেছি। তিনি বলেন কেন বললেন? হযরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে বলে আমি তো খাদেম ছিলাম, এভাবে তো ভাবি নাই। আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি। তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার? হ্যাঁ, কাগজ নিয়ে আসেন। খেজুর পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ ও তো বোঝে না, বলে কি বিচার করলে বাবা, তুমি তো এখনো মারধর শুরু করনি। হযরত ওমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি এমনি জনান্ত আন্নে মোলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি ওমর 26 বছর বয়সে মুসলমান হয়েছি, বাকি এই কয় বছর ইবাদত বন্দেগী চাই করলাম, হিসাব দিতে পারবো কিনা জানি না। মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও, জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আলামিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো, তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও। জবাব দেওয়া, হিসাব দেওয়া কিয়ামতের ময়দান, এটা তাদের কোন পর্যায়ে ছিল? তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া? আর আমরা কোথায় আছি? আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস, এই জন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন 100 বার করে দোয়া করতো আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও। নবীজি মাঝে মাঝে বলতেন সাহাবীরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন হুজুর আপনি? বিশ্বনবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া। বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, এই মানুষটা যদি 100 বার হিসাবের বিষয়ে চিন্তা করে 24 ঘন্টায়, আমাদের কতবার এই হিসাব আসা দরকার। এই হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে। আজ এক একটা মন্ত্রী, এক একটা নেতার ঘরে যত টাকা, যত স্বর্ণ পাওয়া যাচ্ছে, এর একটাই কারণ, এরা কোনোদিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে। এখন যারা দায়িত্বে আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা 100 ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি, আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। বাংলার দুদক না, বাংলার বিচারপতি না, আমার যে নিয়ালাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি যিনি, ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন, বলেন আমিন। ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন। এদিকে তাকান এবার, যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম, এইবার সে পর্যন্ত এসেছি, আলেমদেরকে বলছি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব। সন্তোষজনক জীবন কি? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম জান্নাত যেটা, ওখানে আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, খাও, পান করো, মন মতো খাও, কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি, এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি। 15 বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই, নিজের ঘরে মাথা দিয়ে ঘুমাবে পারে নাই। এই কথা বলে না কেন? আম বাগানে, বাঁশ বাগানে, এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে 15 বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে। আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এতদিন যা খেতে পারোনি এখন মন মতো খাও। আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে। আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন, বলেন আমিন। সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন, তার 1 নম্বরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মানুষকে আল্লাহ মাপ দেবেন মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? জবান খোলেন। মিজান মানে না, মিজান মানে মানদণ্ড। মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন। হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি? ওটা ন্যায় বিচারের মানদণ্ড। সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে, হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা। দুইটাই সমান না, একটাকে একটু এদিক ওদিকে আছে, একেবারে সমান সমান দেখবেন। আজকে এই ভুলটা ভাঙা লাগবে। আমার যতটুকু ধারণা, আমি লেখাপড়া করে যা পেয়েছি, এই ভুলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায়, হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে। দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। আমি প্রথমে যে উদাহরণ দিকে 2টা জিনিসের নাম বলেছিলাম, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। আমি গত 7 দিন 8 দিন ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওইদিকে থাইল্যান্ডের। ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল, তার ভেতরে এই মাওয়াজিন ছিল। বলে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো, একটা একটা করে আপনি 99টা অর্থ আমি আবিধান থেকে বের করেছি। এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি, কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে, মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয়। এখান থেকে আমি যেটা নিতে পেরেছি, এই যে মাওয়াজিনুহু দিলেন, মিজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, ক্লিয়ার হতে না পারেন, আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না। প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম, এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে, চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে। কি লাগে বলেন বলেন? তেল পরিমাপ করার জন্য লিটার লাগে, সিসি লাগে। কেউ যদি এখন তেল মাপ করার জন্য ফিতা দেয়, মাপতে পারবে? এইটা মাপ করার জন্য দাড়ি পাল্লা দেয়, মাপতে পারবে? তাহলে প্রতিটি জিনিস মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায়। কিয়ামতে আল্লাহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে। এখানে যাবার আগে একটা কাজ যে করবে, মাপ। কি মাপ? মানে পরিমাপ।
এই যে মিজানের পাল্লা বলছেন আপনি, মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন। আবার বলছি ভালো করে শুনবেন, গীবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে, কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি? আমল। আমল কি মাপ দেবে? বলেন বলেন। আমল মানে কাজ, আমল মানে আরো জোরে বল। কাজ মাপার জন্য দাড়িপাল্লা লাগে, ফিতা লাগে, লিটার লাগে, কি লাগে? কে বলেছে না? কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে। এটার জন্যই তো আসতে হয়। মাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে গুরুত্ব লাগে। কাজ যদি কেউ মাপতে চায় যে আমি কাজ মাপবো, কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ। আপনি কি ধরনের বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহ এইদিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল? আমল মানে কাজ, কাজ কি 5 কেজি হয়? কি বুঝেছেন এতদিন? আল্লাহ মাপ দেবে কি? আমল। আমল এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমল মানে বাংলায়, আমল মানে বাংলায়, আবার বলেন আমল মানে বাংলায়, আরবিতে আমল, আরবিতে, ইংরেজিতে ওয়ার্ক। জিনিস সবই এক, জিনিস সবই কি? মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল। আপনি পাকিস্তানে যে চুল কেটে দেন, কিয়ামতের আগে কাটবে না। তো জিনিস তো একই, নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস, নাম এক না? জিনিস কি এক না দুই? আমল, ওয়ার্ক, কাজ সব এক। সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাপ করার জন্য দাড়ি পাল্লা, এই সিসি, লিটার, কেজি লাগে না। এটা মাপতে হলে গুরুত্ব লাগে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কিসের? এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি, কাজ যদি, ওয়ার্ক যদি মাপতে হয়, এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ। বলেন না কেন? এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ। এই সিরিয়াল আকারে ধরেন। আপনি সারা জীবন মুবাহ, সুন্নাত, মুস্তাহাব হাজার হাজার করেছেন, নফল, কিন্তু ফরজ ওয়াজিব করেননি। আপনার গুরুত্ব থাকবে কাজের? বলেন। এই স্টেজের গুরুত্ব কি? এই যে সামিয়ানা আর এই খুঁটি, এই দুইটা আসল জিনিস। এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে, না দিলেও অসুবিধা নেই। এই যে লাইট যদি না দেন, স্টেজ থাকবে না? এই টেবিলটা না দিলে থাকবে না? এটা না দিলে বিউটিফাই হবে না। কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে সামিয়ানা আছে, খুঁটি আছে। আপনার জীবনে ফরজ কাজ 500। কয়টা? আপনি কোরআন পড়েন, 500 শরীয়তের বিধান পাবেন। 499টা আপনি করেছেন, একটা করেননি, আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে। এটা বাতিল যে করে দেবে কোথায় পেলেন? বলেন। আমি বেশি সময় নিয়ে ফেলছি, আর 5-7 মিনিট থাকবেন না? এই যে নামাজ, আমরা যারা এশার নামাজ পড়লাম, এশার নামাজের ভেতরে ফরজ ছিল 13টা, 12টা আদায় করেছে কেউ, একটা আদায় করে নাই। ওর নামাজে সওয়াব হবে 5টা। কি? 0, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝেছেন, কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন। 499টা মেনেছেন, একটা মানেননি। আপনার জীবনে সওয়াব হবে 0, শূন্য, কাজের কোনো গুরুত্ব নেই। কিয়ামতে আল্লাহ যখন মাপবে একেবারে 0 হয়ে যাবে। এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায়। কথা বুঝেছেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, দিন কায়েম করার চেষ্টা করা কি? এইটাকে কেউ যদি রাজনীতি, দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায়, কিয়ামতে ওকে যখন আল্লাহ মাপ দেবে, কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। 12টা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন 0 হয়, কোনো সওয়াব হয় না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। এখন না বোঝার ভান করে আছে। আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলেও আর আপনি বসবেন না। যা বোঝার আপনি বুঝেছেন, এখন আপনি আমল করেন। এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম 25 নম্বর আয়াত।
সূরা হাক্কাতের 26 থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায়। কয় তারিখে যেন ওইটা? যাদবপুর বাজারে কলেজ ময়দানে, ওখানে 26 আয়াত থেকে শুরু করব। এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমার ওই যে লিখিত বই আছে, গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন, বাড়িতে লোকজনকে পড়তে বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল, এই মানুষগুলোর জন্য আজকের তাফসীর মাহফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে। কোরআন থেকে আমল নেওয়ার বিষয়ে যে কথাগুলো বলেছি, তুমি আমল করার তৌফিক আমাদের দাও। কাজ যেন আমরা ইখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি, সেই পরিবেশ তৈরি করে দাও। এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল, আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও, তাদেরকে ইখলাসের কারণে, ধৈর্যের কারণে মেহেরবানি করে তুমি দান করো। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে, যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো। রব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন, শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। যারা অসুস্থ হয়ে, আল্লাহ তাআলা গুলিবিদ্ধ হয়ে যে মানুষগুলো হাসপাতালের বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। এখানে হাজারো মানুষ আমরা আছি, আমাদের মনের কামনা বাসনা একটাই, তোমার কোরআন দিয়ে দেশ চলছে, এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এরাও বহু কষ্ট সহ্য করেছে। আল্লাহ মজলুম মা বোনদেরকেও তুমি কবুল করো দ্বীনের জন্যে। তাদের পেটে তুমি হযরতে আয়েশার মতো, হযরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো। এলাকায় আসলে তোমার বান্দা মরহুম আব্দুল হান্নান, তোমার আলেম বান্দার কথা মনে পড়ে, মাবুদ তাকে তুমি কবরে মাফ করে দাও। আল্লাহ তাআলা এখানে যারাই কথা বললেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা যত আলেম এসেছে, আল্লাহ আমার শ্বশুর এসেছে, তার বাবা মাকে হারিয়েছে, তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসিলায় মাফ করে দাও। আমার মামা এসেছে মাওলানা আলমগীর হোসাইন, তার বাবাকে সে হারিয়েছে, আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও। হাফেজ মাওলানা আবু সালেহ সহ কত আলেম এখানে বসে আছে, আল্লাহ আল্লাহ আলেমদের দিকে তাকিয়ে হলো আজকের এই মোনাজাত কবুল করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম, এই বাড়ির